মোটামুটি গত 2 দিনের থেকে আজকের আবহাওয়াটা অনেকটাই পরিষ্কার এবং সুন্দর। হালকা রোদ উঠেছে সকালবেলায়, আর আমি চলে আসছি ধানের জমিতে। ঠিক আছে, আর সঙ্গে আছে আমার বিচ্ছু বাহিনী। আর এই তো হচ্ছে আমার বেবি সায়ান। সায়ান সে হাই। তো যাই হোক, আমি এই দিকটাতে আসছি গ্রামের। কিছুদিন আগেই এই ধানের চারাগুলো রোপণ করা হয়েছিল। তো এখন মোটামুটি বড় হয়ে যাচ্ছে, যেহেতু যেহেতু এখন মোটামুটি ভালোই পানি আছে জমিতে, এবং ওয়েদারও ভালো, ওয়েদার অনেক ফ্রেন্ডলি। তো এই তো সব মিলিয়ে যদি বলি, তাহলে এখন আহ, এই যে সবুজ ভিউটা, যত দিন যাবে ধানের চারাগুলো কিন্তু তত বড় হবে, এবং এই ভিউটা এত সুন্দর হবে, মানে অকৃত্রিম। মানে আপনাকে অন্যরকম একটা প্রশান্তি দেবে। তো যেহেতু প্রকৃতির কাছাকাছি সর্বদা থাকি, তো বিষয়টা ঠিক এইরকমই, যে এখান থেকে একটা লেসন আর কি। আমি যদি একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যত যত্ন করবেন ততই ধীরে ধীরে কিন্তু সবকিছু বেড়ে উঠবে, এবং ততই কিন্তু ভালো ফল পাবেন। তো বিষয়টা হচ্ছে এমন, এই যে ধান গাছগুলো যখন প্রথম লাগানো হয়েছিল বীজতলা, তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু এগুলো বড় হয়ে উঠেছে। এখন কিন্তু একটা রূপে পরিণত হয়েছে। কয়দিন পরে আরো বড় হবে, তারপরে ফসল হবে, তখন ফসল পাকবে, তারপরে হচ্ছে কেটে বাড়িতে নিয়ে যাওয়া হবে। এটা কিন্তু একটার পর একটা প্রসেস। তো জীবনটাও ঠিক এরকম, যে আপনি আহ, একদম তো মানুষ ধীরে ধীরে মানে সরি, একদম তো মানুষ একদিনে বড় হয় না, ধীরে ধীরে প্রত্যেকটা স্টেপ ওভারকাম করে আর কি বড় হয়। তো আসলে নানা রকম প্রতিকূলতা তো থাকবেই জীবনে, আর তেমনটা হচ্ছে ঝুট ঝামেলাও থাকবে। তো তাও আমাদেরকে এগিয়ে যেতে হবে জীবনের আপন লক্ষ্যে, আপন গতিতে, এবং জীবনের মেইন উদ্দেশ্য অনুযায়ী, যার যেটা উদ্দেশ্য আর কি। তো এই তো আমি দারুণ উপভোগ করছি সময়টা, এবং আমার সঙ্গে আমার বিচ্ছু বাহিনীরাও মোটামুটি বেশ ভালো সময় কাটাচ্ছে। সায়ান, ফেলে দাও ওটা, ফেলে দাও, ফেলে দাও। হুম। তো সব মিলিয়ে বলতে গেলে এই সুন্দর প্রকৃতির মাঝে বেশ ভালো সময়। দেখা হবে আবারও অন্যত্র অন্য কোনো দিন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা কৃষি কাজের সঙ্গে জড়িত আছে, তারা তো আমার থেকে অনেক অভিজ্ঞ, তাদেরকে পরামর্শ দেওয়ার কিছু নেই। তাদের মঙ্গল হোক, এমনটাই প্রত্যাশা আমার জায়গা থেকে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আবারও।